অনেক দিন ধরে ভাবছি যে এতগুলো প্রসাদ আমি কি করব। তো আমার বাড়িতে যেহেতু গোপাল আছে, তো তাকে আমাকে রোজ খাবার দাবার দিতে হয়। তো সেই প্রসাদগুলো জমে গেলে আমি ঠিক করি যে এটাকে একটা ওই কিছুদিন অন্তর অন্তর আমি একটু পায়েস বানিয়ে নিই। তো সেই হিসেবে আজকেও তারই উদ্যোগ। তো আমি চালটাকে অনেক আগে ধুয়ে ঝরিয়ে একদম ড্রাই করে রেখে দিয়েছিলাম। গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এখানে লাল বাতাসা, মিষ্টি, নকুলদানা, এগুলো সব গোপালের প্রসাদ। আর এটা হচ্ছে এই ঘিটা কড়াইতে দিলাম, দেওয়ার পরে এবার ধুয়ে রাখা চালটা দিয়ে ভালো করে ঘিটার সাথে মাখিয়ে নেব চালটাকে। তো চাল আমি কতটা দিয়েছি, দুধ কতটা দিয়েছি, এই যদি পরিমাপ আপনারা জানতে চান তাহলে আমি বলবো যে যদি আমি 50 গ্রাম চাল এখানে নিয়েছি, তার কারণে আমি নিয়েছি এখানে কিন্তু 1 লিটার মতো দুধ নিয়েছি। কারণ চাল ফুটতে সময় লাগে, তার কারণে আমি দুধ নিয়েছি, যাতে একদম মানে ভীষণভাবে থিক না হয়ে যায়। তো এই হিসাবে ঘিটা দেখুন, কথা বলতে বলতে ঘির সাথে আমার চালটা কিন্তু হালকা করে একটু জাস্ট সতে টাইপের করে নিয়েছি। এবার দুধটা দিলাম। দুধটা কিন্তু এখানে রয়েছে ঠান্ডা দুধ না, গরম দুধই দিয়েছি আমি। তো এই দুধটা দিয়েছি আমি কিন্তু ওই রেড কাউ যেটা পাওয়া যায়, তো সেই দুধটা দিয়েছি। আর আমি সাথে দেব এখানে একটু আমুলের পাউডারের এটা গুলিয়ে আমি দেবো, যাতে টেস্টটা আরও ভালো হয়। তো এটা দুধটা দেওয়ার পরে আমি কিন্তু চালটার সাথে ভালো করে নাড়িয়ে নিলাম। এখানে আমি আরেকটা জিনিস দেবো একটু ফ্লেভারটার জন্য, একটু এলাচ দেবো আর একটু তেজপাতা দেবো, যাতে কি হয় ফ্লেভারটা ভালো হয় আর কি। আর নুন আমি দেবো, পায়েস হোক আর যাই হোক নুন কিন্তু দিতে লাগে, কারণ না হলে কিন্তু ওই স্বাদটা ঠিকঠাক আসে না পায়েসের। তো এটা দেওয়ার পরে এবার আমি নাড়াতে থাকবো এবং ফ্লেমটা একদমই কমিয়ে দেবো। চালটাকে সিদ্ধ হতে হবে, সে কারণেই হচ্ছে ফ্লেম কমিয়ে আস্তে ধীরে ধীরে এটা মানে পায়েসটাকে বানাতে হবে। তো চলুন এটা ফুটতে শুরু করুন। এবার কিন্তু আমি কিশমিশগুলো দিয়ে দেবো। কিশমিশগুলো ধুয়ে আমি রেখে দিয়েছিলাম প্রথম থেকে। কেন দিলাম, তাহলে কিশমিশগুলো ফুলবে, সে কারণেই দিয়ে দিলাম। এবার আমি কিছুটা দুধ তুলে রেখে দিয়েছিলাম, যেটাতে আমি যে গুঁড়ো যে দুধটা হয় সেটা গলাবো, সেই দুধ দিয়েই আমি গরম দুধের পরিমাণ দুধ থেকে একটু তুলে নিয়েছি, দিয়ে দুধটার সাথে এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কি হয় পায়েসটা করে মিক্স করে নেবো, দিয়ে আমি ওটা দিয়ে দেবো, তাতে কি হয় একটু স্বাদটা ভালো হয় আর কি। তো চলুন এবার আমি দুধটা আস্তে আস্তে দিয়ে দিই। তো এখানে কিন্তু কোনো দলা দলা থাকবে না, তো দলা দলাগুলো রয়েছে ওগুলোকে আমি ভালো করে মিক্স করে গুলিয়ে দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পরে এবার আমি দেবো ফ্লেমটা এখানে হচ্ছে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াতে হবে কন্টিনিউ। আর এই যে দেখছেন গুঁড়ো একদম করতে হবে সব সময়, কিন্তু এটা নাড়াতে হবে। দুধটা দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালো করে একদম ফ্লেমটা কমিয়ে দেবো, আস্তে আস্তে এটা নাড়াতে হবে আর নাড়তে হবে কিন্তু তাতে করে কি হবে চালটা কিন্তু সেদ্ধ হবে। পুরো ফুল ফ্লেম করে দিলে দুধটা মরে যাবে, চালটা সেদ্ধ হবে না, খেতে ভালো লাগবে না। দুধটা একদম কমে যাবে, ফুটে কমে গেলে চালটা সেদ্ধ হবে না আর খেতে একদম ভালো লাগবে না। আর এই পায়েসে একদম টাইটে মানে একদম ঠিক হয়ে গেলে কিন্তু পায়েস ভালো লাগে না, কারণ এটা গরম থেকে ঠান্ডা হলে কিন্তু অনেকটাই বসে যাবে। সেই আন্দাজে কিন্তু পায়েসটাকে বানাতে হবে, চালটাকে সেদ্ধ হতে হবে। চালটা কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু দিয়ে দেবো ফুলদানা, দিয়ে দেবো আর লাল বাতাসা। মিষ্টিটা আমি কতটা খাবো সেই বুঝে দেবো, আমি অতটা মিষ্টি খাবো না। শুরু থেকে মিষ্টি দিলে কিন্তু চাল সেদ্ধ হবে না, তাই আমি শেষের দিকে দিলাম। আর এগুলো কিন্তু সবই আমার গোপালের প্রসাদ। তো এটার জন্যই আমি আরও মানে এতটাই জমে যায় যে তার কারণে আমি পায়েসটা বানাতে উদ্যোগ নিই আর কি। তো চলুন এটা এগুলো মিশিয়ে দিয়ে দিই, ভালো করে মিক্স করে নিই। তাতে কী হয় মিষ্টিটা আমি কতটা খাবো সেই বুঝেই আমি দিলাম। আর আপনারা চাইলে এর থেকে বেশি মিষ্টি দিতে পারেন, মানে মিষ্টিটা আপনারা কতটা খাবেন সেটা সম্পূর্ণ নিজেরা চয়েস করে নেবেন। আর এরপরে আমি ফ্লেমটা আর একদমই বাড়াবো না, আস্তে আস্তে অনেকটাই দেখুন গাঢ় হয়ে গেছে। আর বেশি টানলে কিন্তু এবার আমাকে দেখে নিতে হবে আমি কতটা খাবো না খাবো। তো হয়ে গেলে আমি কিন্তু এবার শেষে আমি কিন্তু এই যে দিয়ে দিলাম কাজু দিয়ে দিলাম। কাজুটা দিয়ে দেওয়ার পরে কাজু দিয়ে দিলাম, আর শেষে আমার কিন্তু পায়েসটা দেবো সেটা হয়ে গেছে। এই গুড়টা যেটা দেখতে পাচ্ছেন ঠান্ডা হলে দেবো, শীতকালের খেজুর, এটা কিন্তু আমি এখন দেবো না, গরম পায়েসটা দিলে কেটে যাবে। তো আমি ঠান্ডা করেই আর একদম জাস্ট ওয়ার্ম থাকবে তখন কিন্তু আমি দেবো। তো আমি তখন কিন্তু ওভেন থেকে নামিয়ে নেব, দিয়ে ঠান্ডা করে তারপরে দেবো। এবার আমি নামিয়ে নিলাম, দিয়ে আমি পায়েসটাকে ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা হয়ে গেছে অনেকটা। তো এই অবস্থায় আমি কিন্তু গুড় দিয়ে দিলাম।
গুড় দিয়ে এবার কিন্তু আমি নাড়িয়ে নেব। শীতকালে এরকম খেজুর গুড়ের পায়েস সত্যিই ভালো লাগে, তবে আগের মতো খেজুর গুড় আর অরিজিনাল হয়তো নেই, সেই জন্য আগে যেমন খেজুর গুড় দিলে ভীষণ একটা ভালো গন্ধ হতো, সেটা এখন অতটা নেই, বাট যেটুকু রয়েছে ওটা দিয়ে চালিয়ে নিতে হবে আর কি। আর বাজারে তো এখন সব কিছু অরিজিনাল কিছু পাওয়া যায় না, তো সেই হিসেবে বিশ্বাস করেই নিয়ে আসা হয়, তো যার উপর বেশ করে আমরা খাওয়া দাওয়া করি, তো কিছু করার নেই, যেটুকু আছে মোটামুটি চলে যাবে, বাট খারাপ কিন্তু লাগছে না। তো আপনারা কমেন্ট করে বলুন আমার পায়েসটা কেমন হয়েছে। আর এরকম পায়েস আমি মাঝে মাঝেই বানাই, কারণ একটু এই যে বললাম গোপালের প্রসাদ জমে গেলে, তো আর এবার পায়েসটাকে একটু আরো ঠান্ডা হতে দিতে হবে, তাহলে আরেকটু ঠিক হয়ে যাবে। পায়েসটা একদম ঠান্ডা হয়ে গেছে, অনেকটাই ঠিক হয়ে গেছে। আর ঠান্ডা পায়েস গরম পায়েসের থেকে বেশি খেতে ভালো লাগে, এটা এবার খেতে ভালো লাগে। ঠান্ডা পায়েস কথাই নেই, পায়েস ঠান্ডা হলেই বেশি ভালো লাগে, আর পরের দিন যদি খান সেটা আরোই ভালো লাগে। পায়েস আপনাদের কেমন লেগেছে, আমার পায়েস কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। এবার আমি বাটিতে শিফট করে নেব, আর আরও ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঠিক হয়ে যাবে এবং খেতে আরও ভালো হবে, আর পরের দিন যদি খাওয়া হয় আর সেটা আরও অনেকটাই টেস্ট হয়ে যাবে। তো চলুন, আমি পায়েসটা কিন্তু খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বেশি মিষ্টি তো দিইনি, তার কারণে মিষ্টিটা অতটা নাই আমার জন্য, তার জন্য আমার ভীষণ ভালো লেগেছে। একদম চিল্ড মিষ্টি ভালো লাগে না, আর ফাটাফাটি হয়েছে, মানে আমি বানিয়েছি বলে না, সত্যি ভালো হয়েছে। তো চলুন আমি খেয়ে নিই, বাই।